আলহামদুলিল্লাহ আমরা আজ বড় ভাগ্যবান। একদিকে লাইলাতুল কদরের সময় চলছে, অন্যদিকে মালিক কবুল করেছে যে লাইলাতুল কদর কোরআনের কারণে দামি হয়েছে। মালিক তারাবির মাধ্যমে আমাদের আজ কোরআন তেলাওয়াতের খতম শেষ হয়েছে। লাইলাতুল কদরের যে দাম, যে শান, যে মান আল্লাহ কোরআনে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আজকের রাত এটাও তো রাত, যেটা গত হয়ে গেছে এটাও রাত, আগামী যে রাত আসবে এটাও রাত। তো সকল রাত আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলে লাইলাতুল কদর এটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের রাতকে এক পাল্লায় রাখলে আমি আল্লাহ লাইলাতুল কদরের এক রাত 83 বছর 4 মাসের চেয়ে আরো দামি করে দিয়েছে। এখানের ভেতরে কি আছে? আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যে কোরআন লৌহে মাহফুজে আটকে ছিল, সফিউল্লাহ এসেছে কিন্তু কোরআন আনতে পারে নাই, খলিলুল্লাহ এসেছে কিন্তু কোরআন আনতে পারে নাই, কালিমুল্লাহ এসেছে কিন্তু কোরআন আনতে পারে নাই, রুহুল্লাহ এসেছে কিন্তু কোরআন আনতে পারে নাই। যে লৌহে মাহফুজের কোরআন কেউ আনতে পারে নাই, ওয়াল্লাযী জাআ বিসিদকে, এই মাহে রমজানের লাইলাতুল কদরে হাবিবুল্লাহ লৌহে মাহফুজের কোরআন এই দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন। তাহলে কোরআনের কারণে কদর দামি। আজ সেই কদরে 3 জন হাফেজে কোরআন অনবরত 27 রাত কষ্ট করে পরিশ্রম করে আজ কোরআন তেলাওয়াত আমাদেরকে শুনিয়ে শেষ করেছেন। সবাই সেই কোরআন তেলাওয়াত শোনানোর আল্লাহ যে তৌফিক দিয়েছেন, সেই কারণে সবাই বলেন আলহামদুলিল্লাহ। যেই নবী না আসলে কোরআন আসে না, যেই নবী না আসলে লাইলাতুল কদরের মতো এত দামি রাত কখনো খুঁজে পাইতাম না। ওই রাসূলের পাক চরণে আমরা দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি। সমস্ত সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন হয়ে আজ পর্যন্ত আল্লাহর যেসব প্রিয় বান্দারা এই লাইলাতুল কদরের নিয়ামত, ফজিলত, বারাকাত পেয়ে ধন্য হয়েছেন, আমরা ওনাদের খেদমতকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমরা কয়েকটা কাজ করেছি। 1 নম্বর, তারাবির নামাজ আদায় করেছি। ফরজ তো করতেই হবে, এটা তো আমাদের ডিউটি, কিন্তু তারাবি যেটা, এটা সুন্নাহ, এটা আমরা আদায় করেছি। এরপর আমরা একটা নফল নামাজ পড়েছি লাইলাতুল কদরের সম্মানে। এরপর আমরা বিতির নামাজ আদায় করেছি। এই সবের ভেতরে আল কোরআনের তেলাওয়াত আছে না নাই? আছে। কোরআন তেলাওয়াত শোনার পর এখন আমরা বসেছি। হ্যাঁ, 5 মিনিটে কোরআন বুঝতে পারবো না, 1 ঘন্টায় কোরআন সম্পূর্ণ বোঝা সম্ভব নয়, কিন্তু কিছু অংশ তো বোঝা যায়। একটা কোরআন শুনেছি, এখন যেটা বসেছি শিখতে বসেছি, শোনাও আছে, তেলাওয়াতও আছে, শেখাও আছে। এই যে বসলাম লাইলাতুল কদর, যে দামি রাত, এখানে 1টা সেকেন্ড অবহেলায় চলে যাক, এটা তো আমরা চাইবো না। 1টা ঘন্টা আমার জীবন থেকে অলসতায় চলে যাক, এটা তো আমরা চাইবো না। তা আমরা যে বসেছি, আমাদের লাভ কি? লাভ না জানলে, আমি হাসান বলি, কদম দেওয়ার দরকার নাই। লাভ না জানলে বসার দরকার নাই। লাভ না হলে শোনার দরকার নাই। লাভ না হইলে মসজিদে আসারও কোনো দরকার নাই। কারণ আপনি লাভ না হলে ব্যবসা করেন না, লাভ না হলে চাকরি করেন না। যদি লাইলাতুল কদরের লাভ না হয়, তাহলে আমি এসে বসে কোনো আমার সময় এমনিতে চলে যাওয়ার কোনো দরকার নাই। মুসলিম শরীফের হাদিস মানতে তো হবে। যদি আমি বলতাম মানিয়েন না, আমার বাবা বললে মানার দরকার নাই। হুজুর আল্লামা অধ্যক্ষ এম.এ. জলিল রহমতুল্লাহ আলাইহি হুজুর বললেও আপনি যদি মানতে না চান, আমি শুরু করতে পারবো না। আমার উস্তাদ আল্লামা মুফতি বখতিয়ারউদ্দিন আল কাদরি মুদ্দাজিলুল আলী, উনি বললে
না মানলে আমি জোর করতে পারবো না, কিন্তু মুসলমান হইলে নবীর হাদিস মানতে হবে কি হবে না? হবে। মুসলিম শরীফের হাদিস, আমার কামলিওয়ালা রসুল বলছে, মান সাতারা মুসলিমান, যেই ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি, সাতারা মানে গোপন করে ফেলে, মানে প্রকাশ না করে। যেমন আমি, আপনি, আপনারা অনেকেই আমার দোষ ত্রুটি জানেন, হয়তো আমিও অনেকের দোষ ত্রুটি জানি। দেখুন দায়িত্ব কি মাইকে বলা? আমার রসুল হচ্ছে মান সাতারা মুসলিমান, যে মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ নিজেই ওই ব্যক্তি যে তার ভাইয়ের দোষ ত্রুটি গোপন করেছে, আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে সমস্ত গুনাহ, সমস্ত পাপ, সমস্ত দোষ, সমস্ত ত্রুটি আল্লাহ নিজেই গোপন করে ফেলবে। আমরা যদি অন্য কারো দোষ ত্রুটি গোপন করি, আমার কামলিওয়ালা রসুল বলছে আল্লাহ আমাদের দোষ ত্রুটি কি করবে? গোপন করবে, কেউ জানতে পারবে না, কারণ নাম তো সত্তার। এরপর বলছে ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যেই ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে যতক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকবে, আল্লাহ ওই সাহায্যকারী ব্যক্তির সাহায্যে আল্লাহ নিজেই নিয়োজিত থাকবেন। আমি যদি কারো উপকার করি, আল্লাহ বলে সমস্যা আমি সমাধান করে দিব। তোমার রিজিক কম হলে আমি আল্লাহ রিজিক বাড়িয়ে দিব। যতক্ষণ তুমি অন্যের উপকার করবে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, ততক্ষণ আমি তোমার উপকার করতে থাকবো। তার উপর কি বলছে? সুওয়ামান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যেই ব্যক্তি এলম অর্জনের জন্য রাস্তায় বের হয়ে গেছে। আপনি কেন বের হয়েছেন? কিছু শেখার জন্য, এটার নাম এলম অর্জন। এই যে নলেজ জানার জন্য যে বের হয়েছেন, কামলিওয়ালা রসুল বলতে যেই ব্যক্তি ঘর থেকে এলম অন্বেষণের জন্য রাস্তায় বের হয়ে গেছে। আপনি রোজা রাখছেন, 12-13 ঘন্টা না খায়া ইফতার করছেন, ইফতার করার পর বডি বলছে বিছানায় গেলে ভালো হয়, একদিকে বিছানা টানছে আর একদিকে মাওলার প্রেম আপনাকে এখানে নিয়ে এসেছেন। তাহলে আপনি বের হয়ে গেছেন কোন রাস্তা? জ্ঞানের রাস্তায়। তো আমার নবীজি বলছে সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তুমি যে এলমের রাস্তায় বের হয়ে গেছো, এই বের হওয়ার কারণে আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার রাস্তা একদম সহজ করে দিয়ে দিবেন। তাহলে আমি যদি অন্যের দোষ গোপন করি, আল্লাহ আমার দোষ গোপন করে। আমি যদি অন্যের উপকার করি, আল্লাহ আমার সমস্যার সমাধান করে। আমি যদি এলমের জন্য রাস্তায় বের হয়, আল্লাহ বলে জান্নাতের রাস্তা একদম সহজ করে দিব। এরপর আল্লাহর হাবিব বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যেই কওম, যেই গোষ্ঠী, যে সম্প্রদায় ইজতামা একত্রিত হয়েছে, যে গোষ্ঠী কি হয়েছে? একত্রিত হয়েছে। কোথায়? স্টেডিয়ামে না, সিনেমা হলে না, রাস্তা না, কোথায়? সে ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এই জমিনে যতগুলো আল্লাহর ঘর আছে, ওই ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে যেই জাতি একত্রিত হয়ে গেছে, মসজিদ মানে আল্লাহর ঘর, সেখানে যারা কি হয়ে গেছে? একত্রিত হয়ে গেছে। তা আমরা কি ফারাক ফারাক, পৃথক পৃথক না একত্রিত? একত্রিত যে কোথায় হয়েছি? বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে। কি জন্য? সাইয়াত লুনা কিতাব আল্লাহ। এক নম্বর তাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন তেলাওয়াত করবে এবং কোরআন তেলাওয়াত শুনবে। তাহলে আমাদের হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করেছে, আমরা মুসল্লিরা কোরআন তেলাওয়াত শুনেছি। তাহলে এই হাদিসে আমার কামলিওয়ালা রসুল বলছে, যারা আল্লাহর ঘর মসজিদে একত্রিত হবে, উদ্দেশ্য কি? এক নম্বর কোরআন তেলাওয়াত করবে এবং কোরআন তেলাওয়াত শুনবে। ইয়াত লুনাস, করা, শোনা, দুইটা চলে এসেছে। হাফেজ সাহেবরা তেলাওয়াত করেছে, আমরা তেলাওয়াত শুনেছি। নবী এতটুকু বলতে না, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং শুধু কোরআন শুনবে না, এই কোরআন বুঝার ট্রাই করবে, শিক্ষা নিবে, দরস নিবে। তারাবির মাধ্যমে, এশারের নামাজের মাধ্যমে, নফলের মাধ্যমে, বিকিরের মাধ্যমে কোরআন শুনলাম, আর মাহফিলের মাধ্যমে কোরআন বুঝার ট্রাই করলাম। দুইটা পাওয়া গেছে না? এটা হচ্ছে কোরআন শোনা
একটা কোরআন কি বলেছে সেটা শেখা, কোরআন বুঝার ট্রাই করা। তো আমাদের এই যে মুসল্লিরা একত্রিত হইলাম, আমাদের মাঝে দুইটা গুণ পাওয়া গেছে কি যায় নাই? গেছে। এক নম্বর, আমরা কোরআন শুনে ফেলেছি, এখন আমরা কোরআন বুঝার কি করছি, ট্রাই করছি। তো আমার রসুল বলছে যেই সম্প্রদায় আল্লাহর গড় মসজিদে একত্রিত হবে, দুইটা মাকসাদ। এক নম্বর, কোরআন তেলাওয়াত করবে এবং শুনবে। দুই নম্বর, ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা সবাই মিলে কোরআন শেখার, কোরআন বুঝার, নিজের মধ্যে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই আয়োজন যখন করবে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই আয়োজন করতে দেরি মাওলা তাদের উপর শান্তি বর্ষণ করতে দেরি হয় না। আমরা বসতে দেরি, আমাদের উপর বৃষ্টির মতো কি হচ্ছে, সাকিনা, শান্তি নাযিল হচ্ছে। এটা এক নম্বর। দুই নম্বর, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আমাদেরকে রহমত, আল্লাহর রহমত বেষ্টন করে আছে। যদি সোনার বাংলায় কোথাও 64 ডিস্ট্রিক্টে যদি আযাব আসে, আমার কামলিওয়ালা বলছে তোমরা যেহেতু বাইতুল্লাহ বসে গেছো, কোরআন শুনছো, কোরআন বুঝার ট্রাই করছো, তোমার উপর আযাব আসবে না। কেন? রহমতের চাদর তোমাদেরকে আবৃত করে ফেলেছে। এক নম্বর, শান্তি নাযিল হবে। দুই নম্বর, রহমত আমাদেরকে বেষ্টন করবে। তিন নম্বর কি হবে? ওয়াখাফাতহুমুল মালাইকা, তোমাদের চতুর্পাশে ফেরেশতারা তোমাদেরকে ঘেরাও করে রাখবে। আমাদের চতুর্পাশে কি আছে? ফেরেশতারা আমাদের ঘেরাও করে রেখেছে। তারপর চার নম্বর, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আমরা এখানে কথা বলছি কার? আল্লাহ। তো আমি তো আমার বাবার কথা বলি নাই, আমার দাদার তো কথা বলি নাই, কথা বলছি কার? আমিও গুনাহগার, আমার গুনাহ আছে। আর আপনারা মুসল্লিরাও হয়তো বা নিজেকে নিষ্পাপ বলবেন না, আপনারাও বলবেন আমরাও কি কম বেশি হতে পারে, কারো বেশি হতে পারে, কারো কম হতে পারে। আমার যদি বেশি হয়, আপনাদের কম হতে পারে, এটা হইতে পারে। কিন্তু এটা বলা যাবে না যে আমার কোনো দোষ নেই, এটা তো বলা যাবে না। তাহলে আমিও গুনার জবান নিয়ে মাওলার জিকির করছি, আপনারাও গুনার শরীর নিয়ে মাওলার জিকির শুনছেন। তা আমরা মাহফিল করছি কার? আল্লাহর। হাবিবুল্লাহ বলছে আমরা বসে মাওলার জিকির করতে দেরি, যাকারাহুমুল্লাহ, আল্লাহ তাদের জিকির করা শুরু করে। এদিকে মাহফিল শুরু হয়ে গেছে আল্লাহর, ওইদিকে আল্লাহ আমাদেরকে নিয়ে মাহফিল শুরু করেছে। তো পাশে কে? ফীমান ইনদাহু, আল্লাহর আশেপাশে যত রহমতের ফেরেশতা আছে, সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে মাওলা বক্তা হয়ে আমাদের বিষয়ে মাহফিল করা শুরু করে দিয়েছে। এটা আমি বলিনি, হাদিস মুসলিম শরীফ বলছে। আমরা কি করছি? জিকরুল্লাহ, কাজ জিকির। আর হাদিস যাকারাহুমুল্লাহ, আল্লাহ আমাদের জিকির করা শুরু করছে। তাজকুরুনি আজকুরুকুম, কোরআন বলছে, আমি বলি নাই। তাহলে যাকারাহুমুল্লাহ, আল্লাহ নিজেই বান্দার জিকিরের মাহফিল সাজিয়েছে। আমার জবানে গুনাহ আছে, আমাদের শরীরে গুনাহ আছে, যিনি মাওলা উনি মাহফিল করেছে। আর ওনার আশেপাশে যারা আছে ওরা কারা? কারোর নাম রুহুল আমিন, কারোর নাম মিকাইল, কারোর নাম ইসরাফিল। ওনাদের কোনো গুনাহ আছে? এই মাহফিল উত্তম না সেই মাহফিল উত্তম? সেই মাহফিল। এখানে আমরা গুনাহগার মাহফিল করছি, ওখানে মাওলা নিষ্পাপ সাহাবায়ে কেরামকে নিয়ে আমাদের সামনে মাহফিল করা শুরু করে দিয়েছে। তাহলে মাহফিল এটা করতে পারলে দাম আছে না নাই? আচ্ছা, জিনার মাহফিল সাজাই কে? আল্লাহ। যাকারাহুম, এখানে বহু বচন। হুম মানে আমিও আছি, হুম মানে আপনিও আছেন। আপনি নিরাশ হওয়ার দরকার নাই। মনে হয় হুজুরে বক্তব্য দিচ্ছে, আল্লাহ মনে হয় শুধু ওর কথা বলছে মনে হয়। এটা হইলে যাকারাহুল্লাহ, শুধু আল্লাহ তার কথা বলছে। কিন্তু হাদিস যাকারাহুম, আল্লাহ এখানে একজনেরও বাদ দেয় নাই। আল্লাহর নাম ধরে ধরে সবার আলোচনা শুরু করে ফেরেশতাদেরকে বলছে, ওগো ফেরেশতা, দেখো না আমার বান্দাগুলো মাওলার জিকিরের মাহফিল সাজিয়ে দিয়েছে, আর আমি মাওলা আমার বান্দার জিকিরের মাহফিল সাজিয়ে দিয়েছে। তাহলে মাহফিল দামি আছে না অদামি আছে? আচ্ছা, এখন 2 নম্বর মুসলিম শরীফের আরেকটা হাদিস শোনেন। তাহলে এটার পরে এটা শোনায়া, যেটা সময় আমাদের কম, কারণ আমাদের রাব্বরের একটা কি আছে, প্রজেক্ট আছে, আমরা এটাকে ডিনাই করার কোনো সুযোগ নাই। আমি অল্পতে কথাগুলো বলছি, এটাও মুসলিম শরীফের। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি ইরশাদ করেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। নবী গো কোরআন কেন পড়বো? ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে কোরআন তেলাওয়াত করে তার জন্য আল কোরআন কাল হাসরের ময়দানে, যেখানে আমার বাবা আমার পক্ষে কথা বলবে না, যেখানে আমার মা নফসি বলে সরে যাবে, যেখানে আমার বন্ধু আমার সামনে দাঁড়াইতে চাইবে না, কুল কায়নাতের মাখলুকাত যখন সরে যাবে, আল্লাহর হাবিব বলে তুমি যদি কোরআন তেলাওয়াত করো, কাল কোরআন তোমার জন্য আল্লাহর সামনে সুপারিশকারী হয়ে দাঁড়ায় যাবে। এই যে কোরআন শুনলেন, লাভ আছে না ক্ষতি? লাভ। এরপর কি বলছে? পুরা কোরআনের ফজিলত তো অনেক, এগুলো শেষ করতে পারবো না। আমার রাসূল ইকরাউজ জাহরাওয়াইন, তোমরা কোরআনের দুইটি সূর্য তেলাওয়াত করো। জাহরাওয়াইন মানে সূর্য, দুইটি আলোক উজ্জ্বল সূর্য তোমরা তেলাওয়াত করো। নবী ওই সূর্যগুলো কোনটা? আল বাকারা ও সূরাত আলে ইমরান। তোমরা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো। কামলিওয়ালা কেন করবো? ফাইন্নাহুমা তাফতিয়ানি ইয়াউমাল কিয়ামা কাআন্নাহুমা গামামাতান আও কাআন্নাহুমা গায়াতান আও কাআন্নাহুমা ফিরকান মিন তাইর। এই দুইটা সূরা কাল হাসরের ময়দানে যখন সূর্য নিচে চলে আসবে, ছায়া নামের ছায়া থাকবে না, এসি নামের এসি থাকবে না, পাকা নামের পাকা থাকবে না, সাপ নামের সাপ থাকবে না। এই সূরা বাকারার আলে ইমরান যদি তুমি তেলাওয়াত করো, এই সূরা বাকারা এবং আলে ইমরান দুইটা ম্যাচ হইয়া তোমার মাথার উপর দাঁড়িয়ে যাবে, অথবা দুইটা ছায়া হয়ে মাথার উপর দাঁড়িয়ে যাবে, অথবা দুইটা পাখির, আমাদের ঝাঁক যে পাখি যায়, দুইটা পাখির কি হয়ে গোষ্ঠী হয়ে তোমার মাথার উপর দাঁড়িয়ে যাবে। তো দাঁড়ানোর পর কি হবে? এই দুই সূরা যারা পড়েছে তাদের পক্ষে হয়ে এই দুইটা সূরা আল্লাহর সামনে কথা বলা শুরু করে দিবে। কোরআন পড়াটা বললে কি হবে? যদি বাকারা আমার পক্ষে কথা বলে, যদি আলে ইমরান আমার পক্ষে কথা বলে। এরপর কি বলছে? আমার রাসূল বলছেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা বেশি বেশি পড়ো। ফাইন্না আখাযাহুমা বারাকা, সূরা বাকারাকে গ্রহণ করলে বরকত আসবে, ওয়া তারাকাহা হাসরা, ছেড়ে দিলে ক্ষতি হবে। এই যে কোরআনের মঞ্চে আমরা বসেছি, আমাদের লাভ আছে না ক্ষতি আছে? লাভ। এখন আল্লাহ যে কোরআন নাজিল করছে, লাইলাতুল কদর কোরআনের কারণে দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে কেন? নিশ্চয়ই কোরআন নাজিলের পিছনে কোনো কারণ আছে না? নেই, আছে। শুধু রমজান মাস আসলো, কোরআন পড়লেন, বন্ধ করে দিলেন, এটার নাম কি কোরআন নাজিলের মাস? না। আল্লাহ কোরআন নাজিলের পিছনে কিছু উদ্দেশ্য আল্লাহর আছে, কিছু মাকাসিদ আল্লাহর আছে। এক নম্বর মাকসাদ হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি বলি ঈমান কারে কয়, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাতে কি বলে? ঈমান বলে। নামাজ রোজা হজ যাকাত মানলে এটাতে কি বলে? ঈমান বলে। আল্লাহ বলে না, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, এবং ভালো কাজ করেছে, এতটুকুর নাম ঈমান নয়। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, আমার হাবিব আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, আল ফাতিহা থেকে আন নাস পর্যন্ত প্রত্যেকটা শব্দের উপর ঈমান আনতে হবে। এখানে একটা শব্দ বাদ দেওয়ার কি নেই। যেমন ওয়াদ-দুহা, দুপুরের কসম, এটা দিয়ে কোনো শরীয়ত হয় না? কিছু হয় না। তো আপনি বলবেন আমি সব মানি, দুহা মানি না। ঈমান আছে না গেছে? আপনি বলেন দুপুর বেলা না মানলে কি হয়েছে? না, মানতে হবে, ওয়াদ-দুহা মানতে হবে। আপনি না বুঝলে আপনি বলেন মালিক আমি বুঝি নাই, কিন্তু আপনি যে নাজিল করছেন, আপনি কি বুঝাইছেন আপনি ভালো বুঝেন। যার উপর নাজিল হইছে হাবিবুল্লাহ ভালো বুঝে, আমি চোখ বন্ধ করে সমস্ত শব্দের উপর ঈমান নিয়ে এসেছি। তাহলে এক নাম্বার পুরা কোরআনের উপর কি আনতে হবে? দুই নাম্বার শুধু ঈমান আনলে হবে না, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাব, হাবিব আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে সেটা আপনি তেলাওয়াত করেন। শুধু হাবিবুল্লাহরে বলছে। এরপর কি বলছে? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা,
আমি যাদেরকে কিতাব দিয়েছি, তাদেরকে মানে রসুলের মাধ্যমে তাদেরকে দিয়েছে, আমাদেরকে আল্লাহ বলছে ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তোমরা কোরআন পাওয়ার পরে এই কোরআন যথার্থভাবে তেলাওয়াত করতে হবে। তাহলে 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার কোরআন কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। শুধু তেলাওয়াত করলে চলবে না। 3 নাম্বার হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক ইরশাদ করেন, ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে সবার সেরা সেই যে কোরআন শিখে অন্যরে কোরআন শেখায়। 1 নাম্বার পুরা কোরআনের উপর ঈমান আনতে হবে, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে। শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআন বুঝতে হবে, কোরআনের এলম শিখতে হবে, অন্যরে শিখাইতে হবে। শুধু এতটুকু হতো না। 4 নাম্বার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, হাবিব আপনার উপর যে কোরআন নাজিল করেছি তা বরকতময় কিতাব। শুধু পড়লে হবে না, তেলাওয়াত করলে হবে না, ঈমান আনলে হবে না, এলম অর্জন অনুবাদ করলে হবে না। তারপর আল্লাহ বলেন লিয়াদাব্বারু আয়াতিহি, আমার কোরআনের প্রত্যেক আয়াত নিয়ে গবেষণা করতে হবে। কি করতে হবে? এটা কয় নাম্বার? 4 নাম্বার, গবেষণা করতে হবে। মানে শুধু বললেন আলিফ লাম মিম পাইয়া গেলেন এতটুকু শেষ না, আপনাকে এগুলো নিয়ে গবেষণা করতে হবে। যেমন সূরা রহমান আছে না নাই? আচ্ছা, সুন্দর তো কোরআন। সূরা রহমান যত শুনেন ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এটা এমন দামি সূরা, আল্লাহ নিজেই বলছে, হাবিব আপনার উম্মতরে বলে দেন, যেই সব উম্মত জান্নাতে আসবে আমি আল্লাহ নিজেই তাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। আর ইবাদত করলে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, তো মালিক বললে কি হবে? মালিক শোনাবে, সেদিন আমাদেরকে কি বানাবে? সূরা রহমান। দামি না অদামি? দামি। যেমন আজকে লাইলাতুল কদর হচ্ছে, আমি চট্টগ্রাম থেকে আপনাদের কাছে আসছি। কেন? কদরের নিয়ামত যেমন ভাবে আপনারা পাবেন আমিও যেন পাই। তো আমি একবার বললাম চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি, শুনছেন, রিসিভ করলেন। আমি যদি 2 মিনিট পর আবার বলি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি, বিরক্ত হয়ে যাবেন। 3য়বার যদি আবার বলি আপনার মাথা একটু গরম হয়ে যাবে। 4র্থবার যদি আবার বলি আপনি হাত তুলে বলবেন এটা বাদ দেন না, আপনি যে চিটাগং থেকে ঢাকা আসছেন বুঝছি তো, সামনে বলেন। 4বার বললে লোকমা দিবেন। আর সূরা রহমান যখন শুনবেন 2-3 আয়াত পর আল্লাহ বলছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি, 4বার বললে আপনার মাথা গরম হয়ে যায়। আর সূরা রহমানের লাইনে লাইনে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান শুনলে মন বলে আরো শুনতে মন চায়। তা আমি 12বার বললে বিরক্ত হন, কিন্তু আপনি কোরআনের 2-3 আয়াত পর পর ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এটা যে বারবার শুনছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। আমি বললে বিরক্ত হন, রহমান বললে আপনি আরেকটু বলেন না হুজুর। আমার তো গলা নাই, যাদের গলা আছে আলহামদুলিল্লাহ চমৎকার বলছেন, হৃদয় ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ওদেরকে যদি বলেন তুমি আবার পড়ো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বারবার শুনতে মন চায়। এই আয়াত দিয়ে আল্লাহ কি বলছে? আল্লাহ সূরা রহমানে কখনো আসমানের কথা বলেছে, কখনো মানব সৃষ্টির কথা বলেছে, কখনো জমিনের কথা বলেছে, কখনো নদী সমুদ্রের মিলনের কথা বলছে, কখনো দিন রাতের কথা বলেছে। এগুলো বলার পরে আল্লাহ আপনাকে বারবার ইঙ্গিত করছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মাওলার কোন কোন নিদর্শনকে অস্বীকার করবা, এটা দিয়ে আপনারা বোঝাচ্ছে শুধু কোরআন শুনিও না, তেলাওয়াত করিও না, এই কোরআন নিয়ে গবেষণা করো। যখন সৃষ্টি নিয়ে গবেষণা করবে তুমি স্রষ্টার ওয়াহদানিয়ত খুঁজে পেয়ে যাবে। তাহলে কোরআন নিয়ে কি করতে হবে? গবেষণা করতে হবে। এরপর কোরআন ঈমান আনলেন, কোরআনের তেলাওয়াত করলেন, কোরআনের এলম অর্জন করলেন, কোরআন নিয়ে গবেষণা করলেন। এতটুকু হইলে হবে না। 5ম নাম্বার হচ্ছে, যেই এলম কোরআন থেকে শিখেছি ওই এলম অনুযায়ী অবশ্যই আমল করতে হবে। এখানে আমল বাদ দিয়া কোরআন বললে কোনো কাজ হবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, এটা হাদিস সহিহ, আমার নবী বলেছেন আল কোরআনু শাফিউন, কোরআন সুপারিশ করবে কার দরবারে? এখন আমি সুপারিশ করলে আল্লাহ রিসিভ করতেও পারে, আবার ডিনাইও করতে পারে।
মুসল্লি করলে রিসিভ করতেও পারে, আবার ডিনাইও করতে পারে, আল্লাহর মর্জি। চাইলে নিতেও পারে, চাইলে বাতও দিতে পারে। কিন্তু কোরআনের ব্যাপারে আমার রাসূল বলেছেন মুশাফফাউন, কোরআন সুপারিশ করতে দেরি, মাওলা এই সুপারিশ কবুল করতে দেরি করবেন। তারপর বলছেন মাহিলুন মুসাদ্দিকুন, কোরআন সত্যায়িত প্রতিবাদী। অন্যায় যেখানে দেখে কোরআন সেখানে কি করে? প্রতিবাদ করে। যদিও আমরা করি না, আমরা বিভিন্ন কারণে করি না, দুনিয়ার কারণে করি না, প্যাকেটের কারণে করি না, রিজিকের কারণে করি না, যে কোনো যেটা সত্য সেটা বলতে হবে। আমরা অনেক ডানে বামের বিভিন্ন কারণে করি না, কিন্তু আমি করি না দুষ্কার আমার। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল মাহিলুন মুসাদ্দাকুন, এটা দলকানা লোক নয়। কোরআন যেখানে অন্যায় হবে সেখানে সত্যবাদী প্রতিবাদী হইয়া কোরআন সেখানে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ কোরআন জালেমের পক্ষে না, কোরআন কার পক্ষে? মুসলিমের পক্ষে সব সময়। আর এই সময় কোরআন মুসলিমের পক্ষে, 5 বছর পর কোরআন জালেমের পক্ষে, এরকম না। আমরা তো দলকানা লোক। হ্যাঁ, আমার পার্টি দোষ করলে আমি দোষ দেখি না, কিন্তু অন্য কেউ দোষ করলে আমি কি দেখি? দোষ দেখি। এটা তো দলকানা হওয়া। কিন্তু আল্লাহর রাসূল কোরআনের ব্যাপারে বলছেন মাহিলুন মুসাদ্দিকুন, সর্ব অবস্থায় কোরআন সত্যবাদী এবং প্রতিবাদকারী। তারপর মান জাআলাহু আমামাহু, যে কোরআনকে সামনে নিবে, যে কোরআনকে কি নিবে? সামনে, মানে পিছনে না, সামনে নিবে। মানে আমরা দুনিয়ায় দিন করব কোরআন দিয়ে, রাত করব কোরআন দিয়ে, হাঁটবো কোরআন দিয়ে, বসবো কোরআন দিয়ে, চলবো কোরআন দিয়ে। এই কোরআন যখন আমার সামনে থাকবে, সে কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তোমাকে ধরে ডাইরেক্ট জান্নাতের দিকে নিয়ে যাবে। কোরআন যদি সামনে থাকে আমি কোথায় চলে যাব? জান্নাতে। এটা কোরআন আমার নবী বলছেন। এরপর বলছে ওয়ামান জাআলাহু খালফাহু, কোরআন যখন কোন দিকে থাকবে? পিছনে, পিছনে থাকবে। আমি কোরআন বলছে সিনেমায় যাইও না, আমি সিনেমায় যাচ্ছি, তার মানে কোরআন কোন দিকে? পিছনে। কোরআন বলছে জেনা করিও না, আমি জেনা করছি, তার মানে কোরআন কোন দিকে? পিছনে। কোরআন বলছে মাদকের আসরে বসিও না, আমি বসছি, তার মানে কোরআন কোথায়? পিছনে। তো কোরআন যদি আমি পিছনে দিই, বলছে সাকাহু ইলান নার, এই কোরআন তোমাকে পিছন থেকে ধরে ডাইরেক্ট জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? সামনে থাকলে জান্নাত, পিছনে থাকলে কয়টা গেল? 5টা। 1 নম্বর, কোরআনের উপরে ঈমান আনতে হবে। শুধু ঈমান আনি বাক্স ভরে রেখে দিলে হবে না, কোরআন নামাইতে হবে। রমজানে নামান 11 মাস তুলবেন, হবে না, কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর, শুধু তেলাওয়াত করলে হবে না, এই কোরআন যে আপনাকে এলমের কথা বলছে, এই এলম অর্জন করতে হবে এবং এলমের এই এলম প্রচার করতে হবে, এই এলম মানুষকে শিখাইতে হবে। শুধু এলম অর্জন করলে হবে না। 4 নম্বর, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। শুধু গবেষণা করলেন, সেই জন্য দেখবেন অক্সফোর্ডে যান, ইহুদি খ্রিস্টানের অনেক বিজ্ঞানী কোরআন নিয়ে কি করছে? গবেষণা করছে, কিন্তু কোরআন কি মানছে? না। তো 5 নম্বর, শুধু গবেষণা করলে হবে না, অর্জিত যে জ্ঞান, সেই জ্ঞান মোতাবেক কি করতে হবে? আমল করতে হবে। শুধু আমল করলে হবে না, 6 নম্বর, কোরআন প্রচার করতে হবে। কোরআন কি করতে হবে? আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল হাবিব বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আবু জেহেল বিরোধিতা করুক, আবু লাহাব ষড়যন্ত্র করুক, উতবাসাই বা পাথর মারো, মক্কার মানুষ পাগল বলো, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যত প্রতিকূল অবস্থায় হোক, আপনি আপনার রব আপনার উপর যে কোরআন নাজিল করেছে সেটার প্রচার কাজ চালিয়ে যান। তাহলে বিপদ আসলেও কোরআনের প্রচার কি করা যাবে না? বন্ধ করা যাবে না। ওয়া ইল্লাম তাফআল, যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রিসালাত পৌঁছানোটা পরিপূর্ণ হবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব কোনো টেনশন নাই, আমার হাবিবকে কেউ ষড়যন্ত্র করবে, বিপদে ফেলবে, এটা আমি আল্লাহ কখনো করতে দিব না। এটা হাবিবুল্লাহর শান। আমি আল্লাহ আপনাকে নিরাপদে রাখবো, আপনার কোনো টেনশন নাই। তাহলে কোরআন প্রচার করতে হবে। এটা কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার, শুধু কোরআন কি কবরে সুপারিশ করবে এতটুকু না। 7 নাম্বার হচ্ছে কোরআনকে মেডিসিন হিসেবে গ্রহণ করতে হবে। কি হিসেবে? শেফা হিসেবে গ্রহণ করতে হবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার নবীর একদল সাহাবী সফরে রওনা হয়েছে। কিসের মধ্যে? সফরে। এটা সহিহ হাদিস। এক সফরে রওনা হয়ে গেছে। তো সফরে, এটা বুখারী শরীফে আছে, সফরে রওনা হয়ে গেছে। আমি আরবি বলছি, সময় অনেকক্ষণ চলে যাবে। সফরে যখন রওনা হয়ে গেছে, হাঁটতে হাঁটতে মাগরিব হয়ে গেছে।
তো একটা আরবি গোষ্ঠীর কাছে আমরা যেহেতু রাত হয়ে গেছে, তোমরা আমাদেরকে মেহমানদারি করো। আরব গোষ্ঠী বলে, চিনি না আপনাদেরকে, অচেনা মানুষকে কিভাবে মেহমানদারি করবো? তো সাহাবী রাসূল তো ওনার তার কথা কাটাকাটি করবে না, রহমতের নবীর উম্মত তো চলে যাচ্ছে। সেখানে আরব গোষ্ঠীর যিনি সর্দার, ওকে বিচ্ছু কামড় দিয়েছে, দংশন করেছে। বিচ্ছুর কামড়ের বিষে সে আর উঠতে চলতে পারছে না। অসংখ্য হাকিম ডাক্তার এসেছে, কিন্তু ভালো হয় না। একজন মানুষ বলছে, ওই আরব্য বাণিক যে মুসলমান কাফেলা আসছিল, আমরা তো ওদেরকে তাড়াই দিছি, সামনে গিয়ে দেখো ওদেরকে পাওয়া যায় কিনা, হয়তো ওনাদের কাছে এমন কোন মেডিসিন থাকতে পারে, আমাদের আরব সর্দার ভালো হয়ে যেতে পারে। একজন দূরাইয়া গেছেন, আমাদের কওমের যিনি প্রধান সর্দার, ওনাকে বিচ্ছু কামড় দিয়েছে, বিষে উনি বিছানায় শুয়ে আছে, হাঁটতে বসতে পারছে না, সমস্ত চেষ্টা শেষ হয়ে গেছে, ভালো হচ্ছে না। তোমাদের মধ্যে কি কেউ আছে আমাদের বাদশাকে চিকিৎসা করবে? একজন সাহাবী হাত তুলে বসে, আমি আছি, গ্যারান্টি ওয়ারেন্টি, আমি যদি জারফুক করি তোমাদের বাদশা ভালো হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে। এটা কি আছে? যেহেতু মেহমানদারি করো নাই, সুতরাং জিনিসটা কঠিন হয়ে গেছে, তোমাদের এক পাল ছাগল আমাকে দিয়ে দিতে হবে। দেখো, এটা নয় হাদিয়া নেওয়া, কি নেওয়া? আমরা যে হুজুর হাদিয়া নিই, এটার দলিল এখানে। হাদিয়ার কি আছে? দলিল আছে। হ্যাঁ, আপনারা মাঝে মাঝে যে ফেসবুকে পোস্ট দেন, করার আগে আমার থেকে দলিল নিয়ে নিয়েন। হ্যাঁ, সামনের দিকে যা, হাদিয়ার দলিল তো এটা। তো এখন হচ্ছে আমাকে এক পাল ছাগল দিয়ে দিতে হবে। তো দেখলেন সমগ্র ডাক্তার প্রচেষ্টা শেষ, বেচারা তো মরেও যাইতে পারে, সে ছাগল গেলে যাক, আগে আমাদের সর্দার ভালো হওয়ার দরকার, সাংশন দিব। উনি আসলেন, সূরা ফাতিহা পড়লেন, ফু দিলেন, দিতে দেরি বিছানায় শুয়ে থাকা বাদশাহ একদম সুস্থ সবল হয়ে আগের মতো হাঁটা শুরু করে দিয়েছে। ভালো হয়ে গেছে। কোরআন ভালো করতে পারে, আমাদের ইমানিটা নাই আর কি। সেজন্য আমি বলি বারবার, আপনার মাঝে মাঝে পেটের ব্যথা হইলে পানি পড়ার জন্য আসেন। আমিও সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, কিন্তু পেটের ব্যথা যায় না। তো মাঝে মাঝে আপনারা বলেন, কিরে আল্লামা সলিহ শেখ হুজুর ফু দিয়েছেন, ভালো হয়ে যায়, বখতিয়ার হুজুর ফু দিয়েছেন, ভালো হয়ে যায়, আপনি ফু দিলেন, ভালো হয় না কেন? আমি বললাম, আমিও তো সূরা ফাতিহা পড়েছি, আমিও তো সূরা ইখলাস পড়েছি, তো ভালো হয় না কেন? ফাতিহারে জিজ্ঞেস করলাম, ফাতিহা তোমার ক্ষমতা কি কমে গেছে? আল ফাতিহা বলে ক্ষমতা কমে নাই, তুমি ঠিক নাই বলে তোমার টপ ফাতিহা বললে অসুস্থ মানুষ ভালো হয় না। আগে তুমি অধ্যক্ষ এমএ জলিল হয়ে দেখাও, ফাতিহা কাজ করা শুরু হয়ে যাবে। আগে তুমি শেরে মিল্লাত হয়ে দেখাও না, আগে তুমি খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী হয়ে দেখাও না, তারপরে না এটা কাজ করা শুরু করবে। তা আমি মাঝে মাঝে ভাবি, কাজ করে না দোষ ফাতিহার না, দোষ কার? আমার। আমি যদি ঠিক হই, ফাতিহা কি করবে? কাজ করবে। সেজন্য ফাতিহা শেফা। যখন ভালো হয়ে গেছে, এক পাল ছাগল কি করে দিয়েছে? দিয়ে দিয়েছে শর্ত মোতাবেক। তো অন্যান্য সাহাবীরা বলছে, চলো ভাগ করে ফেলি। তো যিনি জারফুক করলেন, উনি বললেন, না, ভাগ করা যাবে না। কেন? জিনার কারণে ফাতিহা পাইলাম, ওনার তো অনুমতির দরকার আছে। হাবিবুল্লাহ অনুমতি না দিলে কেমনে হয়? চলো এগুলা নিয়ে আগে রাসূলের দরবারে চলে যায়। আসলেন কামলিওয়ালা নবীর দরবারে, ডাক দিয়ে বললেন, নবীর ঘটনা একটা ঘটে গেছে। যে কি? ওখানে আরব সর্দার অসুস্থ হয়েছে, আমি ফাতিহা পড়লাম, ফু দিলাম, ভালো হয়ে গেছে। এক পাল ছাগল দাবি করলাম, পেয়ে গেছি। তো ওরা বললো ভাগ করতে, আমি ভাগ করি নাই। কেন? ফাতিহা তো আমি আনি নাই, ফাতিহা তো আনছে রহমতুল্লিল আলামিন নবী। এখন বলেন কাজটা আমার ঠিক আছে কিনা? আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলছে, তুমি কেমনে জানো ফাতিহার ভেতরে শেফা আছে? আরে কাজ ঠিক, ভাগ করে ফেলো, একটা হাদিয়া চাইলে আমারও দিতে পারো। তাহলে কোরআন কি হয়ে গেছে? শেফা হয়ে গেছে। তাহলে এক নম্বর, কোরআনের উপর ঈমান আনতে হবে। দুই নম্বর, কোরআন তেলাওয়াত করতে হবে। তিন নম্বর, কোরআনের ইলম অর্জন করতে হবে। চার নম্বর, শুধু অনুবাদ করলে হবে না, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। শুধু গবেষণা করলে হবে না, কোরআনে যা শিখেছি তার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। 6 নম্বর, শুধু নিজে বাস্তবায়ন করলে হবে না, জীবনের রিস্ক নিয়ে কোরআন প্রচার করতে হবে। শুধু প্রচার করলে হবে না, কোরআন যেমন আখিরাতে সুপারিশ করবে, দুনিয়াতে যদি ক্যান্সার হয়, দুনিয়াতে যদি হার্ট রোগ হয়, কোরআন
কোরআন বলছে তোমার নিয়ত ঠিক থাকলে আমি তোমার দুনিয়াতেও সুস্থ করে দিতে পারবো। এটা কয় নাম্বার? 7 নাম্বার। মূল 8 নাম্বার উদ্দেশ্য হচ্ছে কোরআন অনুযায়ী ফয়সালা দিতে হবে। কি অনুযায়ী? আপনি কিছুদিন আগে ছোট্ট আসিয়া মারা গেছে, কিসের শিকার হয়ে? ধর্ষণের শিকার হয়ে। তো ও যে মারা গেছে, ও কি বিচার দেখতে পাইছে? তাহলে মরার সময় একটা যন্ত্রণা ছিল যে আমার উপর জুলুম করলো, আমি জুলুমের বিচার দেখে যাইতে পারি নাই। এরকম অসংখ্য খুন কারাবি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। চাঁদাবাজি, লুটতারাজি, অনেক কিছু হচ্ছে, কিন্তু বিচার হতে দেরি হচ্ছে। কেন? বাংলাদেশ 90% মুসলমানের দেশ, কিন্তু যে আইন আছে এটা যে ব্রিটিশ আইন, ব্রিটিশ লয়ে বিচার করতে গেলে আসিয়া তার বিচার দেখে না, ব্রিটিশ লয়ে বিচার করতে গেলে মুসলিম তার স্বাধীনতা খুঁজে পায় না। সেজন্য আল্লাহ বলছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহ যা নাযিল করেছে এই মোতাবেক ফয়সালা দিবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। দাড়ি টুপি থাকতে পারে, আমি আল্লাহ তারে মুসলমান বলি না, তারে কাফের বলি। অন্য জায়গায় বলছে ফাউলাইকা হুমুস জালিমুন, তারাই আসল জালেম। অন্য জায়গায় বলছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা আসল ফাসিক। এই মিম্বরে দাঁড়ায়া আমি যতই কথা বলি, যদি কোরআন মোতাবেক ফয়সালা দিতে না পারি, আল্লাহ বলে তুমি মোল্লার চেয়ে বড় জালেম এই জমিনে আর কেউ হতে পারে না। তাহলে কোরআনের শাসন কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। তাহলে কোরআন নাযিলের পিছনে আল্লাহর অনেক উদ্দেশ্যের মাঝে মূল উদ্দেশ্য কয়টা? এই 8টা মূল উদ্দেশ্য বুকে নিতে হবে। 1 নম্বর, পরিপূর্ণ কোরআনের উপর ঈমান। আপনি ভালো যেটা লাগে না এটা আনলেন না, ভালো যেটা লাগে সেটা আনলেন। এখন আমাদের যুবকদের একটা অবস্থা হয়েছে, যেটা ওর পছন্দ হয় না কানে কানে বলবে হুজুর এটা নিয়ে মাহফিল করার কি নাই, দরকার নাই, আমরা এখানে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার, আপনি আবার এগুলা নিয়ে কথা বলিয়েন না, এমনি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলে চলে যান। তার মানে কি? কারণ এটা বলতে গেলে আমার কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দিব এটা সাপোর্ট করা যাবে না। আমার যুবকগুলো এটা আমি শুনতে চাই না। আপনি আমাকে প্রেম করার বৈধতা কোথায় আছে এটা বাড়ি করে দেন, কিন্তু অবৈধ কোন জায়গায় এটা বাড়ি করার দরকার নাই। কেন? এটা উনি পছন্দ করে না। তো পছন্দ কোনার মোতাবেক উনি যেটা না বলে আমি যেন হাদিস থেকে এটা বের করে দেই, উনি যেটা হ্যাঁ বলে আমি যেন হাদিস থেকে হাঁটা বের করে দেই। তো এটা বের করলে ইসলাম কি আল্লাহ এবং রসুলের মতো চলবে না আমাদের মতো চলবে? আল্লাহ এবং রসুলের মতো চলবে। আপনি কেন বলেন যে আমার এটা ভালো লাগে না, আপনি নাটা বের করে দেন, আমার এটা ভালো লাগে লাগেটা বের করে দেন না। আপনার তো বলা উচিত আল্লাহ এবং রসুল যা বলেছে সেটাই আপনি শিখিয়ে দেন। আমার ভালো লাগুক আর নাই লাগুক, আল্লাহ এবং রসুল যা হুকুম দিবে আমাকে সেটাই মানতে হবে। তাহলে লাইলাতুল কদরের বরকত পাবেন। এখন কোরআন নাযিলের মাকসাদ কয়টা? 1 নম্বর, পরিপূর্ণ কোরআনের উপর কি আনতে হবে? 2 নম্বর, কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর, কোরআনের ইলম অর্জন করতে হবে। শুধু ভাষ্যমান অর্জন করলে হবে না, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। শুধু গবেষণা করলে হবে না, কোরআন থেকে যে ইলম অর্জন হয়েছে সেই ইলম অনুযায়ী কি করতে হবে? আমাকে চলতে হবে, আমল করতে হবে। শুধু নিজে আমল করলে হবে না, কোরআন প্রচার করতে হবে। শুধু কোরআন প্রচার করলে হবে না, কোরআনকে যেমন আখিরাতে সুপারিশকারী হিসেবে মানতে হবে, দুনিয়ায় ডাক্তার হিসেবে, শেফাকারী হিসেবে মানতে হবে। শুধু দুনিয়াতে মেডিসিন হিসেবে নিলে হবে না, এই দুনিয়ায় আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এই 8টা কোরআনের মাকসাদ নিজের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যে কোরআনে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের মূল উদ্দেশ্য আমাদের জীবনে বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে কোরআন আমাদের জীবনে দরকার আছে না নাই? আজকে এমন মাহফিলে বসলাম, আমরা এখানে আলোচনা করছি আল্লাহর, আর মালিক সেখানে নিষ্পাপ ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করছে। কাদের? আমাদের। আল্লাহর জন্য এই মাহফিলকে ওইভাবে করে কবুল করে নেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, আসেন আমরা আজকে থেকে আল কোরআন হালাল বললে রিসিভ করব, আল কোরআন হারাম বললে ছেড়ে দিব, আল কোরআন হ্যাঁ বললে গ্রহণ করব, আল কোরআন না বললে আমরা দূরে সরে আসব। যদি এই মোতাবেক আমরা চলতে পারি, সোনার বাংলাদেশে দেখবেন শান্তির পরিবেশ আসবে। আপনি যতই চিল্লাবেন
পরিবেশ আসবে না। কেন? একমাত্র শান্তি যেটা দিতে পারে এটার নাম রহমতুল্লিল আলামিন। একমাত্র শান্তি যেটা বাস্তবায়ন করতে পারে এটার নাম কোরআনুল কারীম। সেই জন্য আজ মসজিদ কমিটির পক্ষ থেকে, আপনাদের মুসল্লিদের পক্ষ থেকে আমরা 3 জন হাফেজে কোরআনকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি, কারণ তারা 27টা রাত কষ্ট করে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়র নসিব করেন। আপনারা যে হাদিয়াটুকু দিয়েছেন, যদিও বা কোরআনের বিনিময়ে হাদিয়া হয় না, আপনি কি হাদিয়া দিবেন? আপনি কোটি টাকা দিলে কি আলিফ লাম মিমের হক আদায় হবে? হবে না। আমরা জাস্ট এটাকে মেহমানদারি বলতে পারেন, গিফট বলতে পারেন, এখানে যে আসছে একটু খুশি করা বলতে পারেন। তা আপনারা যেই হাদিয়াটুকু দিয়েছেন আল্লাহ যেন এই হাদিয়াটা কবুল করে নেয়, আমিন। আমরা মসজিদ কমিটির খেদমতকে স্মরণ করছি, আমরা মুসল্লিদের আন্তরিকতাকে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ যেন লাইলাতুল কদরের বারাকাত, ফয়ুজাত, রহমত আমাদেরকে যেন বর্ষণ করেন। কারণ আজকে লাইলাতুল কদর চলে গেলে হয়তোবা আগামী লাইলাতুল কদরে আমরা নাও থাকতে পারি। আল্লাহ যেন এই কদরকে আমাদের জন্য শেষ কদর না বানিয়ে দেয়। আসেন আমরা একজন অপরজন যেন দোয়া করব, ইনশাআল্লাহ রব্বে করিম আপনার যতটুকু দান করেছেন আল্লাহ যেন সকলের দানকে কবুল করে নেয়, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।